হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম আর কি, যে ওই প্রবলেমটা ওভাবে রেখে দিলাম, এটার সিটা একটু প্রবলেম আছে। আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা একটু দেখি, ঠিক আছে? এই প্রবলেমটা করেই আজকে মোটামুটি শেষ করে দিব তোমার পড়া। এই প্রবলেমটার জন্য আমি আবার লিঙ্ক দিলাম আর কি। এই প্রবলেমটা হচ্ছে পেন্ডুলাম প্রবলেম, ঠিক আছে? বা পেন্ডুলাম না, সরি, এটা আসলে একটা ইন্টারেস্টিং প্রবলেম, মানে পেন্ডুলাম টাইপেরই। আচ্ছা, আমরা একটু দেখি, তারপর বুঝবা, আগে বুঝাইনি তোমাকে। এখানে দেখো যে একটা হ্যাঁ, একটা ব্যালাস্টিক পেন্ডুলাম আছে। তো সে মানে ইনিশিয়ালি কন্ডিশনে আছে, ঠিক আছে? এখান থেকে পেন্ডুলামটা এভাবে ঝুলানো, এখানে ও স্বাভাবিকভাবে আছে। একটা পর্যায়ে হইলো যে আর সে আসলে সায়েন্টিস্টরা যেটা চাচ্ছে যে একটা প্রজেক্টাইলের স্পিড তারা হচ্ছে যে তোমার আহ, মানে স্পিডটা কিভাবে কি হচ্ছে সেটা বের করার একটা ব্যাপার নিয়ে ওরা কাজ করতেছে। স্পিডটা কত ওরা ওটা মেজার করতে চাচ্ছে। তো ওরা করলো কি, যে একটা প্রজেক্টাইল যেটা হচ্ছে একটা সার্টিন ভেলোসিটি নিয়ে আসতেছে, এই প্রজেক্টাইলটা এসে পেন্ডুলামে হিট করলো। কথা বুঝতে পারছো? এই পেন্ডুলামে এসে হুম। হিট করলো। হিট করার পর পেন্ডুলামটা তো আর এই মানে তোমার ও যেভাবে স্ট্যাটিক ছিল এখন তো স্ট্যাটিক থাকবে না। ও কি হয়ে যাবে, একটা ভেলোসিটি পেয়ে ও এভাবে মুভ করবে, তাই না? মুভ করে ধরো এই পজিশনে আসবে। তা আমি এইটাকে যদি রেফারেন্স লেভেল ধরি, এইটাকে যদি আমি রেফারেন্স লেভেল ধরি, তাহলে এই রেফারেন্স লেভেল থেকে ও একটা সার্টেইন হাইটে উঠতেছে না? আমার কথাটা কি ধরতে পারছো? না, মানে ভিজুয়ালাইজ করতে পারছি না এটা, মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটাই কনসেপ্টটা আর কি। সো যেহেতু ওর হাইটের চেঞ্জ হয়েছে, তো আমি যদি বলি যে ওর ইনিশিয়াল হাইটটা হচ্ছে 0, ওইটাকে আমি রেফারেন্স লেভেল ধরে, তাহলে এখান থেকে ও কিন্তু একটা সার্টেন হাইটে উঠছে আফটার বাই হিটিং উইথ দ্য মুভিং প্রজেক্টাইল, or after the projectile hits. সো এখন তাহলে ওর আগে যে এনার্জি, এখনের যে এনার্জি, পরশন এনার্জি, কাইনেটিক এনার্জি, এগুলোর কিন্তু একটা চেঞ্জ আসবে, আসবে না? আসবে কিন্তু। হুম। তো ওইখান থেকে আমরা কিছু রিলেশনশিপ বের করবো। আমি তোমাকে ইনিশিয়াল সিনারিওটা একটু বুঝাইলাম, মানে ডাইরেক্ট কোশ্চেনে গেলে তুমি কিছুই বুঝতে না, তাই আগে জিনিসটা একটু বুঝে নিলাম। এবং কতটুকু ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে প্রসিডারটা হিট করতেছে সেটাও বলে দেওয়া আছে, এই ভিপির ভ্যালু বলে দেওয়া আছে, এটা হচ্ছে 1.24 মিটার পার সেকেন্ড। এবং এই যে ব্লকটা, এই ব্লকটার ম্যাস হচ্ছে 4.7 কেজি, এটাও কিন্তু তোমার দেওয়া আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করতেছে এটা একটু ভাবো মাথায়। এবার আমরা নিচের কোশ্চেন গুলোতে আসি। প্রথম কোশ্চেনে আমার বলা কিছু নাই। লিঙ্কিং কাইনেটিক এর যে ম্যাস ভেলোসিটি হাফ ইনভার্স স্কয়ার ফর্মুলা তুমি স্প্রিং করতে পারবা। ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট, যে ব্লকের কাইনেটিক এনার্জি কত। এখন খেয়াল করে দেখো, এই বিফোর কন্ডিশনে কিন্তু ওর কোনো কাইনেটিক এনার্জি ছিল না, কারণ ও স্ট্যাটিক অবস্থায় আছে, ওর কোনো কাইনেটিক এনার্জি নাই। আমার কথা বুঝতে পারছো? হুম। আচ্ছা, একটু পরে কিন্তু ও মুভ করা শুরু করলো। এখন ও মুভ করা শুরু করছে, এটা তো আকাশ থেকে মুভ করে নাই, মানে ওর এই কাইনেটিক এনার্জি তো ওকে গেইন করতে হয়েছে, অবভিয়াসলি, তাই না? হুম। আচ্ছা, তো খেয়াল করে দেখো যে তোমার এখানে তোমাকে জিনিসটা এভাবে বুঝতে হবে, যেটা সেটা হইলো যে তোমার এই ব্লকের কাইনেটিক এনার্জিটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা, তাই না? এই হ্যাঁ। ব্লক এনার্জিটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা সেটার জন্য তোমাকে একটু আগে ইনফরমেশন গুলা ইউজ করতে হবে এবং একটু বুদ্ধি খাটাইতে হবে। তো খেয়াল করে দেখো, ব্লকের কে যে হিট করছে তার ভেলোসিটি কত? 1.24 মিটার সেকেন্ড। কথা বুঝতে পারছো? 1.24। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা কিভাবে আসলে এটা বের করতে পারি, ধরো। ওকে, কিন্তু যে হিট করছে ওর ম্যাচ তো দেওয়া নাই। আমি এটা চিন্তা করতেছি, যে হিট করছে ওর ম্যাচ কিন্তু এখানে দেওয়া নাই। So, ওর ম্যাচ দেওয়া না থাকলে ম্যাচটা একটু টাফ হয়ে যাচ্ছে আসলে। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, ব্লকের আচ্ছা, ও সরি, আমি এখানে একটু বুঝতে ভুল, সরি, কোশ্চেনটা আমার একটু বুঝতে ভুল হয়েছিল। এখানে যে 1.24 মিটার পার সেকেন্ড, এটা ব্লকেরই ভেলোসিটি, ইনিশিয়াল স্পিড। হিট করার পর ব্লকের ইনিশিয়াল স্পিড, বুঝতে পারছো? এটা এই প্রজেক্টাইলের না, ভিপি না, এটা হচ্ছে এই, ফার্স্টের ইনিশিয়াল। হ্যাঁ, ফার্স্টে এই ভিবি, ভিবি, এটা হচ্ছে ভিবি, মানে ব্লকের ভেলোসিটি। ও তাই তো সহজ, তাহলে আমরা পারবো। তাহলে কত হবে? হাফ
এম কত 4.7 আর 1.24 মিটার স্কোয়ার, এটা ক্যালকুলেট করে কত আসে দেখো তো। একটা মিনিট, একটা মিনিট। আহ 3.67। 3.67, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা পাইলাম হচ্ছে ইনিশিয়ালি, কিন্তু ওর কোনো, দেখো খেয়াল করে দেখো, ইনিশিয়ালি কিন্তু ওর কোনো পটেনশিয়াল এনার্জি আছে নাই, কারণ এটাকে আমি রেফারেন্স লেভেল ধরতেছি, হাইট জিরো। তাহলে টোটাল এনার্জি কত ইনিশিয়ালি? 3.67 প্লাস জিরো, এটা মাথায় রাখো। টোটাল এনার্জিটা কিন্তু ফিক্স থাকবে, টোটাল এনার্জি কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, টোটাল এনার্জি যেহেতু চেঞ্জ হবে না, তাহলে তোমাকে যদি আমি বলি, ও যখন সুইং করা শুরু করছে, অর্থাৎ ও এইখান থেকে সুইং করে একটা সার্টেন হাইটে গিয়ে কিন্তু ও থেমে যাবে, তারপর আবার আসবে, এইদিকে যাবে, আবার আসবে, এভাবে সুইং করবে। কথা বুঝতে পারছো আমার কথা? তো এই যে সুইং করবে, এইখান থেকে ও যখন এইখানে উঠে থেমে যাবে, এই জায়গাতে ওর কোনো ভি থাকবে না, কিন্তু ও একটা সার্টেন হাইটে অলরেডি উঠে গেছে। সো ইট উইল হ্যাভ এ জিপিই, ওর কিন্তু একটা জিপিই থাকবে, কিন্তু ওর কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। এই দুইটার সাম ইকুয়াল করলে ইনিশিয়ালি যেটা পাইছিল সেটার ইকুয়াল হবে না? তার মানে হ্যাঁ। এই পজিশনে ওর জিপিইটা হচ্ছে ম্যাক্সিমাম জিপি, এন্ড ইট উইল বি ইকুয়াল টু দা maximum kinetic energy in the initial stage. So your maximum GPE will be 3.67 equals to the previous initial kinetic energy. কোনো কনফিউশন আছে কিনা বলো? ক্লিয়ার? এই পয়েন্টটা বুঝতে পারছো? হ্যাঁ, এই পার্টটা বুঝি। আচ্ছা, তাহলে হাই ম্যাক্সিমাম হাইট বের করো। এটা তো খুবই সহজ, কিভাবে করবা? এম জি এইচ ম্যাক্স, এম কত? 4, এটা 10 ধরেও করতে পারো, 9.8 ধরেও করতে পারো, তোমার ইচ্ছা, কিছু বলে নাই। 9.8 ধরো। আর এইচ ম্যাক্স পারবা না এটা বের করতে? হ্যাঁ। তো এটা ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে। বুঝতেছো পড়াগুলা? হ্যাঁ, আমি এটা কপিও করে ফেলেছি। ফার্স্ট আমি ইয়াটা মানে কানেক্ট করতে পারিনি, পরে ভিজুয়ালাইজেশন। এই প্রবলেম গুলা কিন্তু বেশ ক্রিয়েটিভ প্রবলেম, মানে এগুলা বিভিন্ন ভাবে পরীক্ষায় তোমাকে ঘুরায় পেঁচায় দিবে। সো ভাই, আই হ্যাভ আ কোয়েশ্চেন। বলো। এরকম সিমিলার লাইক, যেমন এই যে ম্যাক্সিমাম হাইট অফ দ্য ব্লক দ্যাট ইট গেইনস, হ্যাঁ, যদি এই ব্লকটা মানে এটা তো ঝুলানো আছে, তো গ্রাউন্ড থেকে যে একটা মানে একটা হাইট আছে, না না ওইটা না, কি পোটেনশিয়াল আমরা এনার্জি? না, এটা আমরা যদি ওই গ্রাউন্ড লেভেলটাকে ধরি তাহলে কিন্তু অঙ্ক অন্যরকম হবে, কিন্তু আমি গ্রাউন্ড লেভেলটাকে আমি আমার রেফারেন্স লেভেল ধরতেছি না এখন, আমি আমার ও ইনিশিয়ালি যে জায়গাতে আছে এটাকে রেফারেন্স লেভেল ধরতেছি, কারণ আমি জানি না ও গ্রাউন্ড থেকে কতটুকু হাইটে আছে, এই ইনফরমেশনটা আমার কাছে নাই। দ্যাটস ওয়াই আমি এই ওর ইনিশিয়াল পজিশনটাকে গ্রাউন্ড লেভেল ধরে বা রেফারেন্স লেভেল ধরে আমি সবকিছু ক্যালকুলেট করতেছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ, যাকে বুঝতে রেফারেন্স লেভেল ধরবা ওটা তার সেটার ভাবেই কাজ করবে, এখন কাকে ধরবা এটা ডিপেন্ড করে ইনফরমেশনের উপর, যেহেতু তোমাকে দেওয়া নাই তাই তুমি এটাই ধরবা। মানে এখান থেকে হাইটই তোমাকে বের করতে বলছে, তোমাকে নিচ থেকে হাইট বের করতে বলে নাই, বললে তোমাকে এই ইনফরমেশনটাও দেওয়া থাকতে হবে যে হাউ মাচ হাউ মাচ অর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হাইট ইন দ্য ইনিশিয়াল কন্ডিশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটাও তোমাকে দেওয়া থাকতে হবে। ক্লিয়ার? Yep. আচ্ছা, দেখছো এগুলা? আচ্ছা, এটা বের করছো কত আসে? এটা আমার 0.079 এর মতো আসছে, এরকমই আসার কথা আমার মনে হয়। হ্যাঁ, 7.69, ওই যে ওরকমই আসবে আমার মনে হয়। আচ্ছা, সো আমরা পরে কোশ্চেনটাতে চলে যাই। ইট মাইট নট বি ইজি টু মেজার দ্য হাইট ইনক্রিজ, সাজেস্ট অ্যানাদার ভেরিয়েবল এ রিসার্চার কুড মেজার মোর ইজিলি এন্ড দেন ইউজ টু গেট দ্য হাইট। আচ্ছা, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। ওরা বলছে যে এইটা কোনো একটা ইজি ওয়ে না, যে টু মেজার দ্য হাইট ইনক্রিজ, সাজেস্ট অ্যানাদার ভেরিয়েবল এ রিসার্চার কুড মেজার মোর ইজিলি দেন ইউজ টু গেট দ্য হাইট। মানে ওরা বলতেছে যে আমরা আসলে যেভাবে ক্যালকুলেট করছি এইভাবে ক্যালকুলেট না করে আমাদের অন্য কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করতে হবে, এবং সেই ভ্যারিয়েবলটা ইউজ করে আমাদের হাইটটা বের করতে হবে। আচ্ছা, এইটা আসলে কি বোঝানোর ট্রাই করছে আমি বলি, এটা বোঝানোর ট্রাই করছে যে এখানে তো আসলে ওর মুভমেন্টটা হচ্ছে 2D, আসলে এটা আসলে তোমাদের লেভেলে পড়া না।
তারপর আমি একটু বলি। মানে এখানে মুভমেন্টটা হচ্ছে কিন্তু 2D, মানে 2D হচ্ছে মিনস দেখো, এটা কিন্তু এরকম না যে ও সোজা দিকে গেছে অথবা সোজা উপরে গেছে, ও কিন্তু গেছে কিন্তু কিভাবে, এইভাবে, তাই না? ও কিন্তু গেছে এইভাবে, এইভাবে যেহেতু গেছে, তো ওর কি এই মুভমেন্টের কিছু পোর্শন কিন্তু আছে হরিজন্টাল। তুমি যদি এইভাবে চিন্তা করো, হরিজন্টাল বরাবর একটা প্রজেকশন আছে, ওকে, আর ভার্টিক্যাল বরাবর একটা প্রজেকশন আছে। আমার কথা কি বুঝতে পারছো? হরিজন্টাল প্রজেকশন, হ্যাঁ ভার্টিক্যাল প্রজেকশন, এই দুটো আছে। সো এই হরিজন্টাল আর ভার্টিক্যাল প্রজেকশন ওয়াইজ চিন্তা করলে জিনিসটা আরেকভাবে করা যায় আর কি। সো তুমি যদি এরকম করো যে তুমি হরিজন্টাল প্রজেকশন বের করছো, তো দেন ভার্টিক্যাল প্রজেকশন আবার বের করবা, যাক এটা একটা ক্যালকুলেশন আছে, ওইটাই এখানে বোঝানোর ট্রাই করছে আর কি। এটা খুব বেশি বোঝার দরকার নেই, এটা তোমাদের লেভেলের না। রিসার্চার্স ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য প্রজেক্টাইল ইজ মাচ হায়ার দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক। হোয়াট হ্যাপেন্ড টু দ্য কাইনেটিক এনার্জি দ্যাট ওয়াজ নট ট্রান্সফার ফ্রম দ্য প্রজেক্টাইল টু দ্য ব্লক। মানে রিসার্চাররা রিসার্চ করে দেখলো যে আসলে আসলে তো আমরা তো যেগুলো বলি যে ইনপুট ইকুয়ালস টু আউটপুট হবে, এটা হয়, অবশ্যই হয়। কিন্তু যেভাবে আমরা বলতেছি যে এখানে ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি ছিল না, আবার ফাইনালি কোনো কাইনেটিক এনার্জি ছিল না, সো জিপি ম্যাক্স উইল বি ইকুয়ালস টু ইকে ম্যাক্স, মানে এইটা যে সবসময় হবে এমন না, দেখা যাচ্ছে একটু ডিফারেন্স পাওয়া যায়। সো তাহলে এই যে কাইনেটিক এনার্জি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে তোমার পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি অফ দ্য প্রজেক্টাইল ইজ মাচ হায়ার দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক। সরি, কোশ্চেনটা যেটা বোঝানো ট্রাই করছে যে যেই প্রজেক্টাইলটা সে হিট করছে, এখন খেয়াল করে দেখো ও কিন্তু কাইনেটিক এনার্জি গেইন করছে কার কাছ থেকে বলো তো? এই প্রজেক্টাইলের কাছ থেকে। বা তো এর যেই ধরো কাইনেটিক এনার্জি, এর কাইনেটিক এনার্জি দেখা গেছে যে গ্রেটার দেন এই ব্লকের কাইনেটিক এনার্জি, বুঝতে পারছো? বাট ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কথা না। আমরা ইয়ে থেকে কি জানি বলো তো? আমরা কোত্থেকে আমরা বলো যে ইয়ে থেকে কি জানি, এনার্জি কনজারভেশন ল থেকে কি জানি, যে ও যতটুকু লস করবে ততটুকু কিন্তু ব্লকের গেইন করার কথা। আমার কথা কি বুঝতে পারছো? হুম, বাট দেখা গেছে যে মানে হ্যাঁ ওরটা বেশি, বাট এখন কথা বাকিটা কোথায় যাচ্ছে, আসলে একটু তো ডিফারেন্স আছে। তো কিছু ট্রান্সফার হচ্ছে ব্লকের কাইনেটিক এনার্জিতে, বাট বাকি অংশ কোথায় যাচ্ছে? বাকি অংশ কিন্তু কোথায় যাচ্ছে তুমি একটু চিন্তা করলে বুঝার কথা। একটা বুলেট বা একটা যে হোয়াট এভার কোনো কিছু যখন ওকে হিট করতেছে, কিছু কিন্তু এখানে লস আছে। কি লস আছে বলতো? ফ্রিকশন লস আছে না কিছু? কারণ দুজনের মধ্যে ফ্রিকশন হচ্ছে, তো কিছু ফ্রিকশন লসের কারণে কিন্তু কিছু লস হয়ে যাচ্ছে। তো সেই ফ্রিকশন লসের জন্য যতটুকু এনার্জি লস হয়ে যাচ্ছে সেটা কিন্তু ব্লকের কাইনেটিক এনার্জি কনভার্ট হতে পারতেছে না। তো এইটাই হচ্ছে ডিফারেন্সটা, বুঝে গেছে? ফ্রিকশন বা সাউন্ড এসে যে কিন্তু হিট করতেছে, সেই হিটের কারণে কিছু সাউন্ড তোমার রেডিয়েশন বা কিছু থার্মাল এনার্জি রেডিয়েশন হবে। তো এগুলাই তোমার কনভার্সন হবে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তো এগুলাই তোমাকে বুঝাই দিলাম। আর এখান থেকে আমার বোঝানোর কিছু নাই এখন। এই চ্যাপ্টার আজকে শেষ। নেক্সট দিন, নেক্সট দিন বলতে আর কি তোমাকে আমি কালকে পড়াবো, ঠিক আছে? কালকে আমি পরের দিনের চ্যাপ্টার, মানে পরের চ্যাপ্টারটাতে কিচ্ছু নাই, একদম কোনো ম্যাথই নাই। সো কালকে আমি এক বসাতে ওই চ্যাপ্টারটা আমি শেষ করে দিব, বুঝতে পারছো? একদমই থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। তো তুমি ম্যাথ গুলা করো, কালকে দেখাতে হবে এমন না, অনেকগুলা ম্যাথ তুমি টাইম নিয়ে করো, কালকে জাস্ট আমরা ওই চ্যাপ্টারের থিওরিটিক্যাল ডিসকাশন করে আমরা চ্যাপ্টার শেষ করে দিব, ঠিক আছে? আর কি কি হোমওয়ার্ক আছে ওগুলো আমি এখন স্ক্রিনশট তুলে তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতেছি। তুমি কি বইটা আমাকে পাঠাইছো? না ওইটা অর্ডার করা যায় না এখনো বন্ধ ওই জায়গায় ও আচ্ছা, তো ওই তো নিকেতনের ওই শপটা বন্ধ আমি হুম। আজকে আবার আমাকে বলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে তোমরা কি ইয়া, আচ্ছা, পাঠাওতে কিন্তু সেন্ড করা যায়, পাঠাও কি চালু হয়েছে? আহ, বলতে পারি না বাট ঠিক আছে। পাঠাওতে কিন্তু সেন্ড করা যায়, বুঝতে পারছো, পার্সেলের মতো করে। তোমার তোমরা মনে কুরিয়ার করতে চাচ্ছ, কুরিয়ার করার দরকার নাই আসলে। তুমি পাঠাও সেন্ড করলে ওরা হচ্ছে বাইক বা সাইকেলে করে দেয় আর কিছু। ওটা চালু হয়েছে কিনা আমিও জানি না আসলে। চালু হয়ে যাওয়ার কথা, কারণ আমি গতকাল একটা ফুড অর্ডার করছিলাম, তো ফুড পান্ডা চালু হয়ে গেছে, ওরা দিচ্ছে ঠান্ডা খাবার হ্যাঁ দাবার। এখন তো নেট ভালো হয়ে গেছে, তো সবকিছু চালু হয়ে যাওয়ার কথা আসলে, সমস্যা হওয়ার কথা না। বই রিডিং পড়ে এই প্রবলেম গুলা কিন্তু সলভ করবা, ভাববা, কারণ হচ্ছে তোমাদের আসলে। আচ্ছা, ছবি কি যাচ্ছে? ছবি না আমি
আর এটাকে ওভাবে হোয়াটসঅ্যাপে কোনো পিকচার পাঠানো যাচ্ছে না। হুম, বুঝতে পারছি, দাঁড়াও, ভিপিএন অন করতে হবে। বুঝছি, ভিপিএন ছাড়া কাজ হবে না। লাভ কি এসব অফ করে, ঠিকই তো আমরা চালাচ্ছি। যাই হোক।